গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো এতদিন আমরা ছিলাম, ঘুরতে গেছিলাম। তো আজকে আমরা চলে এসেছি বাড়িতে, গতকাল রাতে বাড়ি এসেছি। বাট আজকের ব্লগটা শুরু করছি, একটু লম্বা হবে। সো গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, ছোট ছোট ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটাকে শুরু করলাম। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট হতে চলছে না, আজকের ভিডিওটা টোটালি পুরো বড় হবে। সারাদিন আমি কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর পাশে থাকো। এখানে দেখো, সব গাছগুলোকে অলরেডি কালকে রাতের বেলা এসে কিন্তু সব গুছিয়ে দিয়েছে দুষ্টু। তোমাদেরকে দেখিয়ে দিই, গাছগুলোকে সব সুন্দর করে। কালকে গাছে একটু জল ছিল না, কিন্তু রাতেরবেলা গাছে জল দিতে নেই, তাও কিছু করার ছিল না, যে প্রচণ্ড পরিমাণে শুকিয়ে গিয়েছিলো। সেই জন্য গাছগুলোকে সুন্দর করে কালকে হালকা হালকা করে জল দিয়ে দিয়েছে। আর আমি ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে চেঞ্জ করে নিয়েছি। আর এখানে খেয়ে নিচ্ছে দুষ্ট ওষুধ। হ্যাঁ, কিছু করার নেই, খেতে হবে। আর কালকে কিছু জামাকাপড় ছিল ঠাকুরের, সেই জামাকাপড়গুলো ধোয়া হয়েছে। আর এখানে দেখো, এই গাছগুলোকে বসানো হবে আজকে। এই গাছগুলোকে তুলে নিয়ে এসেছিলাম, যেখানে ঘুরতে গেছিলাম সেখান থেকে এই কিছু কিছু গাছ আমি তুলে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, আজকে সেইগুলোকে লাগানো হবে। আর এখানে পাখিগুলোকে দেখো, পাখিগুলোর অবস্থা খারাপ ছিল। আমি বাড়িতে রেখে গেছিলাম, তাও খাবার টাবার দিয়ে গেছিলাম, কিন্তু তারপরেও কি বলো তো, এসে দেখি কি না, যে পুরো খাবার টাবার ছড়িয়ে যা করেছে, কিছু বলার নেই। আর এখানে শিরো ঘুম থেকে উঠে গেছে, উঠে কিন্তু ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে। এবার ওকে খাওয়াবো। চলো পাপা, সরে যাও। আর এখানের কাজ শুরু করছে। আর এখানে আছে আমার বান্ধবী প্লাস আমার দিদির মেয়ে। তো এখানে লাড্ডু গোপালকে তুলে নিচ্ছে। তো তুলে নিক, চলো। ঘরের কিন্তু এখনও কোনো কাজ বাজ হয়নি আমার। তো সবে শুধুমাত্র টেবিলটা গোছানো হয়েছে। আর এখানে এখনও লাইটটা অফ করা হয়নি মাছের। তো লাইটটাকে অফ করে দিলাম আমি। আজকে এই পুরোটাকে পরিষ্কার করতে হবে। দেখতেই পাচ্ছ কত কালো কালো জমে গেছে, নোংরা পড়ে গেছে। আর এখানে দেখো সব ছড়ানো। এখানে আমি বসে নিয়েছি সকালবেলার চা। এই সাইডে এটাও বাসন পড়ে আছে। তার আগে কিন্তু আমি গ্যাসটা সব মুছে নিয়েছি। মুছে নিয়ে এবার আমি চাটা করব। চা খাওয়ার পরে বাসন টাসন মাজবো, দিয়ে ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করব। কারণ আজকে কিন্তু আমার প্রচুর কাঁচাও পড়ে আছে, সেই কাঁচাগুলো কিন্তু আমাকে কাচতে হবে। 2-3 দিনের কাঁচা জমে আছে। তো চলো বন্ধুরা, চায়ের সাথে তোমাদের দেখা হচ্ছে। সরি, তোমাদের না, চা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। করে নিয়েছি। আর এখানে চিড়ে ভাজা, এখানে বিস্কুট আর চিপস, আর এখানে আছে নিমকি। তো আজকে সকালবেলা কিন্তু এরকম একটু উল্টোপাল্টা টিফিনই খাওয়া হবে। আর আমি কিন্তু দুপুরবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা করে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ, চিকেন। আর এখানে আমি লাল আলুটা 4-5 দিন ধরে পড়েছিল, সেটাকে কেটে আমরা এক টুকরো করে নিয়ে নেব। শিরোকে একটুখানি দেব। আর আমাদের দুপুরবেলা চিকেনটা এমনি হয় না, কিন্তু মাঝে মাঝে হয়, আর ম্যাক্সিমাম আমাদের রাতেই হয়। তো আমি কিছু আম নিয়ে এসেছিলাম দিদির বাড়ি থেকে, সেই আমগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে হলুদটা মাখিয়ে নিয়ে আমি দিয়ে আসবো পুরো ছাদে। আর এখানে দেখো, আম পুরো হলুদ মেশাতে মেশাতে আমি একটু মাথায় ঝুড়িটা দিয়ে একটা রিলস করছিলাম। তো চলো এবারে ছাদে দিয়ে আসা যাক, কারণ রোদটা চলে গেলে তখন আর ভালো লাগবে না। তো তখন আমি আম তেলেও বানাতে পারবো না। তো সেই জন্য আমি ঝটপট করে ছাদে চলে এসেছি। আর ছাদে আসার পরে আমি তাকাতেই পাচ্ছি না, জাস্ট এতটা পরিমাণে রোদ। আর আমার যত জামা কাপড় ছিল সেগুলো কেচে মেলে দিয়েছিলাম। দেন তারপরে স্নান করে কিন্তু আমরা দুপুরবেলা খেতে বসে গেছি। আজ কিন্তু চিকেনটা একটু ঝাল হয়ে গেছিলো, তো সেই জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। শসাটা পাইনি, লেবুটাও পাইনি। তো আজকে এইটা দিয়েই খাবো, এইভাবেই খাবো। আর দুষ্টুর চুলটা পুরোটা ভিজেছিল, সেটাই বলছিল ভিডিওর মধ্যে।
দেন কত বাসন পড়েছে, প্লাস অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করে নিলাম। দেন তারপরে কিন্তু সন্ধ্যাবেলা টিফিন করেছি আমরা রোল আর কোল্ড ড্রিঙ্কস। সো আজকের ওদের রাধাকৃষ্ণর কিছু শ্যুট বাকি আছে, তো সেই শ্যুটগুলোকে আজকে কমপ্লিট করা হবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে বা ফেসবুক পেজে যারা নতুন আছো, প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।